নাম্বার 01999। ওরে মন রায় চাইতেছে, ওরে কিছুক্ষণ ধইরা কানের নিচে করে লাগাইতে পারলে, উত্তম মাদন দিতে পারলে, থাবড়াইতে পারলে, কিছু করার নাই ভাই। তোর ফেস দেখাই আমি তারপরে এই ভিডিও পাবলিশ করব। আচ্ছা, আজকে হচ্ছে 29শে রমজান এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আজকে যেহেতু 29শে রমজান, ঢাকা শহর ফাঁকা, আগামীকাল সকালে ঈদ, আজকে চাঁদ রাত শুরু হতে যাচ্ছে। তো আমি বের হয়েছিলাম মূলত আমার বাইকটা একটু ওয়াশ করাইতে, ফুয়েল লোড করাইতে, এবং ফুয়েল আমি লোড করে ফেলছি অলরেডি। ওয়াশটা করানো হয় নাই, ওয়াশ করানোর জন্য হচ্ছে আমার এলাকা থেকে যাচ্ছিলাম। আমি এলাকা থেকে যাওয়ার আগেই আমি কী যেন কি মনে করে আমার পাঠায় অন করাই ছিল। তো দেখি এটা রিকোয়েস্ট চলে আসছে, এবং রিকোয়েস্টটা আসছে হচ্ছে এই যে আমি যেখানে যাচ্ছি এখন, বাগানবাড়ি, এখান থেকে নিকুঞ্জ। ভাড়া দেখাইছে মেবি 160 টাকা। দেখি ভাইকে নেই, ভাইকে নেওয়ার পরে যাই, ঘোরাও হলো, রাইড শেয়ারও হলো, ভিডিও হলো, সবই হলো, শোনাই সোহাগা না। নিকুঞ্জ 2 কর্পোরেট ক্রেজ। সামনে। ওকে, ভাইকে নিয়ে নিছি। দূরত্ব দেখাচ্ছে 4.2 কিলোমিটার, সময় লাগবে 8 মিনিট। 8 মিনিট এখান থেকে নিকুঞ্জ, ওয়াও, দ্যাটস গ্রেট। 8 মিনিট সময় লাগবে, এবং এই 8 মিনিট সময়ের মধ্যে আমি হচ্ছে ভাইকে নামায়া দিব, এবং ভাড়া আসছে 160 টাকা দেখাইছে। দেখার বিষয় যে আসলে কত পর্যন্ত টিকে ভাড়া। তো চলেন আগে ভাইকে নামাই, তারপরে যেখানে আমাকে যেখান থেকে পিক করছে ওখানে যাবেন? হ্যাঁ, আমার বাসা ওইখানেই। আমার সর্বোচ্চ গেলে 5 থেকে 10 মিনিটের কাজ আছে। তাই আমি দাঁড়াবো নিচে। হ্যাঁ, তাই দেখেন ভাড়া 101 টাকা আসছে। ভাড়াটা চাই দিই। $120 টাকা। আপনাদের সময় না লাগে, 5 মিনিট লাগে, তাহলে আমি ওয়েট করি, আপনি আসেন, আমি তারপর একসাথে যাই তাহলে। ওকে, তাহলে এটা রাখি। আচ্ছা, ভাইয়াকে 120 টাকা নিছে, নামাই দিছি। আবার ভাইয়া বলতেছে যে বাসা ওইখানে, ওইখানে আবার যাবে সে ব্যাক করে। ওকে ফাইন, তাহলে আবার ওইখানে যাই, ঘুরে ফিরে আবার 120 টাকা হয়ে যাবে মনে হচ্ছে। 120 টাকা আসছে, 120 টাকা পেয়ে যাবো। ওকে, ফান পার্ট হচ্ছে আমি ওই ভাইকে আর নিতে পারি নাই। ওই ভাই আমাকে নিচে এসে এখন এবার বললো যে ওনার নাকি 15-20 মিনিট সময় লাগবে। 15-20 মিনিট আমি ওয়েট করবো কি না। আমি আসলে 15-20 মিনিট ওয়েট করতে পারবো না। আমি 15-20 মিনিট ওয়েট না করে এখন চলে যাব। এবং আমি যেটাই প্ল্যান করছি বলার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার কাছে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে, এবং এটা যাবে হচ্ছে বসুন্ধরা, এটা পার্সেল। ভাড়া দেখাচ্ছে 148 টাকা। চলেন যাই, বসে থেকে আসি, পার্সেলটা দিয়ে আসি। ভাইয়া ড্রপ লোকেশন ঠিক আছে? জি, ড্রপ লোকেশন ঠিক আছে? হ্যাঁ
হ্যাঁ ডক্টর ঠিক আছে, এক্স্যাক্ট আমি পাই নাই, বাসা নাম্বার হচ্ছে কি দেওয়া আছে 257। এটা কি 24 নম্বর রোডে? এটা 24 নম্বর রোড, 24 নম্বর রোড। তাও আমি আপনাদের আবার বলি, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি আমি এত সময় ধরে গত 15 মিনিট ট্রাই করতেছি দেওয়ার, তাও আমি আপনাদের বলি। এফ ব্লক, ঠিক আছে, এফ ব্লক। 57 নম্বর রোড, আফরোজা বেগম। এফ ব্লকটা আমি বলে দিই আপনাকে শর্টকাট। আপনি হচ্ছে আগা খান আছে না, আগা খান। আগা খান তো ঢুকবেন, রূপায়ণের মার্কেটটা ক্রস করে হাতের বামে একটা রাস্তা গেছে না এফ ব্লকের, ওই রোডে ঢুকবেন, ওই রোডেই আপনি পেয়ে যাবেন রূপায়ণের বাসা। আপনি এফ ব্লক দিছেন এখানে, বাট এখানে তো এল ব্লক চলে আসছে। এটা তো এল ব্লক, ব্লক এল। আপনার এটা পাঠাও অ্যাপে অ্যাপে তো পাইতেছেন না। অ্যাপ আমি অ্যাড্রেস ঠিকই দিছি, হ্যাঁ। বসছে এল দেখাচ্ছে, আমাকে অ্যাড্রেসে দেখাচ্ছে এফ। এই যে এফ ব্লক হচ্ছে এইখানে। হ্যাঁ হ্যাঁ, এফ ব্লক এখানে। আমি আপনাকে ইজিলি বুঝাই দিই, আপনি বসুন্ধরা আগাখানিতে ঢুকবেন। আচ্ছা, এফ ব্লকে কত নম্বর রোড ভাই আমার এটা বলেন? এফ ব্লকে কোনো রোড নাম্বার নেই, আফরোজা বেগম রোড, ওইটাই হচ্ছে কি আফরোজা বেগম রোড। আফরোজা বেগম রোড, রোডের নাম আফরোজা বেগম রোড। অজানা উদ্দেশ্যে রওনা দিচ্ছি, জানি না পাবো কি পাবো না। অজানা উদ্দেশ্য, জাস্ট অজানা উদ্দেশ্য। চলেন যাই, আল্লাহ ভরসা, যা আছে কপালে। বিকাশ নাম্বার 01999। হুম, কত ভাই? এখানে আসছে 148। দাঁড়ান আমি ক্যান্সেল। ঢাকা রোড এখান থেকে 148 টাকা, এই যে হ্যাঁ এই যে 148 না? হুম। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু অনেক বেশি আসতো না একটু রাস্তা। দেন, চলুন। থ্যাংক ইউ। এই ভদ্রলোককে নিয়ে আমার আসলে কিছু বলার নাই। সে ভাড়া দিচ্ছে আমাকে 148 টাকা, একদম কাটায় কাটায়, যেটা হচ্ছে উচিত হয় নাই। আমাকে বিকাশে 400 দেওয়া উচিত ছিল ওনার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রোজা রমজানের দিন উনি নাম দেখে মনে হচ্ছে মুসলমান, সায়েদ মনির নাম। তো উনি হচ্ছে স্মোক করতেছে। ভালো কথা, স্মোক করতেছিস, তাহলে তুই স্মোকটা শেষ করে তারপরে তুই আমার কাছে আয়। নাহলে স্মোক করলে একটু সিস্টেমে কর, সাইডে রেখা কর। তুই ধোয়া মারতেছিস আমার দিকে, মানে ওরে মনটাই চাইতেছে ওরে কিছুক্ষণ ধইরা কানের নিচে করে লাগাইতে পারলে, উত্তম মাদন দিতে পারলে, থাবড়াইতে পারলে। কিছু করার নাই ভাই, তোর ফেস দেখাই আমি তারপরে এই ভিডিওটা পাবলিশ করবো। কারণ তুই তোর বিবেকে যতটুকু কুলায়, আমার বিবেকেও সেমটুকুই কুলাইছে। হ্যাঁ, তোর বিবেকে হচ্ছে যে এটাই কুলাইছে, তুই এটাই করছস, আমিও তোর লগ এটাই করবো। এটা একটু কাছ থেকে দেখতে হবে। চল টানি এটাকে দেখি। গাড়িটা সুন্দর না? খুবই কিউট একটা গাড়ি। এরকম একটা গাড়ি থাকলে তো চলতো জীবনে, আর কি লাগতো। দেখতে দেখতে বসুন্ধরা থেকে চলে আসলাম এই সিবিতে, কোনো রাইড পাই নাই। যাই হোক, দুটা রাইড তো দেখাতে পারছি আপনাদেরকে, এটাই এনাফ। আজকে রাইড হয়েছিল ওই পর্যন্তই ছিল। বের হয়েছিলাম মূল বেসিক্যালি ঘুরতে, কি সে পার্সেলের রিকোয়েস্ট ঢুকছে আবার। চলে আসছে যখন চলে আসছে, এখন আর কোনো রিকোয়েস্ট নিব না, এখন বাসায় চলে যাবো। তো বাই বাই।